আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমরা জানব পেঁপে চাষের সম্পূর্ণ নিয়ম, কিভাবে জমি প্রস্তুত করবেন, কোন জাত নির্বাচন করবেন, কিভাবে চারা লাগাবেন, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে বেশি ফলন ও বেশি লাভ পাওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে অনেক গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। পেঁপে চাষ কেন গুরুত্বপূর্ণ বা লাভজনক? পেঁপে এমন একটি ফল যা সারা বছর বাজারে চাহিদা থাকে। কাঁচা অবস্থায় সবজি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসেবে বিক্রি করা যায়। এছাড়া পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি, আঁশ ও বিভিন্ন পুষ্টিগুণ। তাই কম সময়ে ভালো লাভ করতে চাইলে পেঁপে হতে পারে একটি দারুণ ফসল। সঠিক জাত নির্বাচন, ভালো ফলনের জন্য ভালো জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান জনপ্রিয় কিছু জাত হলো রেড লেডি, টপ লেডি, তাইওয়ান কিং, গ্রিন লেডি, ইয়েলো লেডি, ফার্স্ট লেডি। এইসব জাত প্রচুর ডিমান্ডের একটি জাত। এই জাতগুলো থেকে আপনি এক একটি গাছে অনেকগুলো পেঁপে ধরাতে পারবেন। এবং হাইব্রিড জাতগুলো সাধারণত দ্রুত ফল দেয় এবং ফলন বেশি হয়। জমি নির্বাচন ও প্রস্তুতি। পেঁপে গাছ পানি জমে থাকা একদম সহ্য করতে পারে না, তাই উঁচু জমি নির্বাচন করতে হবে। জমি প্রস্তুতির নিয়ম: 3 থেকে 4 বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরেও করতে হবে। আগাছাগুলো পরিষ্কার করতে হবে। পানি বের হওয়ার জন্য ড্রেন রাখতে হবে। গর্ত তৈরি ও চারা রোপণ। প্রতি গর্ত সাধারণত 2 ফুট লম্বা, 2 ফুট চওড়া ও 2 ফুট গভীর করা ভালো। গর্তে যা দেবেন: পচা গোবর, টিএসপি, এমওপি, সামান্য চুন, সব মিশিয়ে কয়েকদিন রেখে তারপর চারা লাগাতে হবে। দ্রুত, সাধারণত 6x6 ফুট এবং 7x7 ফুট চারা লাগানোর ভালো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পানি ব্যবস্থাপনা। অনেক কৃষক এই জায়গায় ভুল করেন। মনে রাখবেন, পেঁপে গাছের প্রধান শত্রু হলো গাছের গোড়ায় পানি জমে থাকা। যদি বৃষ্টির পরে পানি জমে যায় তাহলে দ্রুত ড্রেন কেটে দিয়ে এরকম নালা তৈরি করতে হবে, যাতে আপনার পেঁপের গাছের যে পানিগুলো আছে নামাই দেবেন, নামাই দেওয়া এগুলো থেকে পানিগুলো বের হয়ে যাবে। এটা একটা খুব জরুরি। অনেক সময় দেখা যায় গাছ একদম সবুজ থাকার পরেও হঠাৎ মারা যায়। এর মূল কারণ গোড়ায় অতিরিক্ত এই পানিগুলো জমে থাকা। সার ব্যবস্থাপনা। পেঁপে গাছে নিয়মিত খাবার পছন্দ করে। রোপণের পর 1 মাস পর ইউরিয়া অল্প করে দেন। ইউরিয়া না দেওয়াটাই ভালো, বেটার। আপনার প্রতি 30 থেকে 40 দিন পর পর ভাগ করে সার দিন। জৈব সার ব্যবহার করলে গাছ শক্তিশালী হয়। ফল ধরার সময় পটাশ বাড়াতে হবে। ব্রোন, ক্যালসিয়াম স্প্রে করলে ফল ঝরা কমে। আগাছা ও মাটি পরিচর্যা। গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। মাঝে মাঝে মাটি আলগা করলে শিকড় বাতাস প্রবেশ করে এবং গাছ দ্রুত বাড়ে। রোগ ও পোকা দমন। গোড়া পচা রোগ কারণ পানি জমে থাকা। সমাধান: দ্রুত ড্রেনেজ ব্যবস্থাও প্রয়োজন হলে ছত্রাকনাশক। পাতায় মোজাইক রোগ, আক্রান্ত পাতা কুঁকড়ে যায়। ভাইরাস বহনকারী পোকার দমন করতে হবে। এবং মিলিবাগ ও এফিড, এটা খুব একটা মারাত্মক ব্যাধি এই পেঁপে গাছগুলোর রোগ। ফুল ও ফল ব্যবস্থাপনা। পেঁপে গাছে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গ ফুল হতে পারে, তবে আমাদের একে অ্যাগ্রো নার্সারির 90% গাছগুলো থেকে আপনারা স্ত্রী গাছ পাবেন ইনশাল্লাহ। এবং ভালো ফলনের জন্য কিন্তু ভালো মানের চারা এবং সঠিক বীজে উৎপাদিত এই চারাগুলো সঠিক নার্সারি থেকে নিতে হবে। চারা লাগানোর প্রায় 3 থেকে 4 মাসের মধ্যেই ফুল ও ফল হারভেস্ট করতে পারবেন। যখন ফলের গায়ে হালকা হলুদ রং আসে তখন সংগ্রহ করলে পরিবহনে সুবিধা হয়। 1 বিঘা জমিতে সঠিক পরিচর্যা করলে কয়েক হাজার ফল পাওয়া সম্ভব। বাজার দর ভালো থাকলে পেঁপে চাষ থেকে খুব ভালো লাভ করা যায়। অনেক কৃষক ধান বা অন্যান্য ফসলের চেয়ে পেঁপে থেকে বেশি আয় করেছেন। সফলতার গোপন টিপস: উন্নত জাতের চারা ব্যবহার করুন। গোড়ায় পানি জমতে দেবেন না। নিয়মিত সার দিন। রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন। ড্রেনেজ ব্যবস্থা সব সময় ঠিক রাখুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের একে এগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ধন্যবাদ।